সো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে আমার বাবার স্বপ্নের বাড়ি ডান। তো বাড়ির আজকে ছাদ ঢালাই চলতেছে, আপনাদের ছাদ ঢালাইয়ের পুরো ভিডিও দেখাবো আজকে আমরা। তো আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার বাবার এটাই ছিল একটা স্বপ্নের বাড়ি, তো যতটুকু সম্ভব আমার বাবা দেওয়ার চেষ্টা করেছে। আর আমার বাবা সবসময় আমাদের জন্য অনেক চিন্তা করে। আমি জানি আমার বাবার এই স্বপ্নের বাড়িটা, সেটা যদিও কিনা নিজের জন্য নয়, আমাদের জন্য। তো আমরা চাই আমাদের বাবা মা যাতে সুখে থাকে। তো আগে অনেক কষ্টে জীবন কাটাইছি, এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা স্বপ্নের বাড়ি হয়েছে, গাড়িও হয়েছে, আরও অনেক কিছু স্বপ্নের জিনিস বাকি আছে যা হবে ইনশাল্লাহ। আমরাও ধীরে ধীরে বড় হচ্ছি, ইনশাল্লাহ বাবা মার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো। চলুন আমাদের বাড়িটা দেখা যাক। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। সো গাইস, আজকে আপনাদেরকে এমন একটা বিষয় জানাবো যেটা খুব এক্সাইটিং। এখানে এতক্ষণ ধরে আপনারা যাদেরকে দেখলেন তারা হচ্ছে আমার দাদা, চাচা এবং কি আমার আরও চাচারা আছে। আর এক কথায় বলতে গেলে আমাদের পুরা ফ্যামিলিটাই হচ্ছে রাজমিস্ত্রি। আর আমি আমার বাবা, চাচা এবং কি দাদার পেশাকে কখনো ছোট করি না, তাই তাদের পেশাকে আমি কখনো ছোটও করতে চাই না। তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাই দিলাম, আমার বাবাও একজন রাজমিস্ত্রি, আমার দাদা উনি একজন ভালো মানের রাজমিস্ত্রি। যারা রাজমিস্ত্রি কাজ করে তারা অবশ্যই চিনে আমার দাদাকে। আমার দাদাকে তো দেখলেনই আপনারা। সো গাইস, একটা কথা না বললেই নয়, আমার দাদা যে আছেন উনি একজন ভালো মানের মিস্ত্রি। উনি হচ্ছেন বলতে গেলে উনি এখন অবসরপ্রাপ্ত, উনি এখন কাজ কাম করেন না, আমার চাচাগুলোর সাথে এবং যে আমার আব্বুর সাথে ঘুরেন। উনি এক কথায় বলতে গেলে আমি কিছুদিন ধরে দেখলাম ওনার অভিজ্ঞতা এত পরিমাণে, সে ছোটোবেলা থেকে উনি রাজমিস্ত্রি কাজ করে আসতেছেন এবং কি ওনার অভিজ্ঞতা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। যা বলে এক কথায় রড বাদাবাদি এবং বিভিন্ন ধরনের কাজ রয়েছে রাজমিস্ত্রি, যা আমি এখনো জানি না, যেগুলো বিষয়ে দেখে আমি সত্যি। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি
শোয়েছো